প্রস্তাবের সাথে ব্লাড যাচ্ছে অন্তত 10 থেকে 12টা কারণ আছে। ওই ওষুধগুলো যতক্ষণ দেওয়া হয় ততক্ষণ ভালো। আবার ব্লাড যাচ্ছে প্রস্তাবের সাথে। প্রস্তাবের স্যাম্পল বা নমুনা সংগ্রহ করি, এখন মোটামুটি ভালো আছে। গরুর লাল প্রস্রাব তার মানে কি বেবিসিসিস? জি না, গরুর প্রস্রাব লাল হলে যে বেবিসিসিস হবে এমন না। গরুর প্রস্রাব লাল অনেক কারণে হইতে পারে, সেটা ইনফেকশাস, নন ইনফেকশাস, অন্তত 10 থেকে 12টা কারণ আছে। তো সেগুলো আলাদা করতে হলে অবশ্যই তার ভালো শারীরিক পরীক্ষা লাগে, প্রস্রাবে পরীক্ষা করা লাগে, এমনকি প্রয়োজনে রক্ত পরীক্ষারও প্রয়োজন হতে পারে। তো এই গাভীটারও প্রথমে লাল প্রস্রাব হয়েছিল। খামারি যখন গাভীটা কিনে নিয়ে আসেন বাজার থেকে, তখন থেকে এটা লাল প্রস্রাব হচ্ছিল। আমরা এখন খামারি থেকে বিষয়টি জানবো যে আপনি গরুটা যখন কিনছিলেন তখন থেকে তো সমস্যা দেখতেছিলেন না? জি জি, যেদিন গরু কিনছেন সেদিন থেকে। আমি বাজার থেকে নিয়ে আসার পর দিক থেকে দেখতেছিলাম, দেখি প্রস্তাবের সাথে ব্লাড যাচ্ছে। ব্লাড যাচ্ছে তো স্বাভাবিক প্রথমত একটু আপনার ব্রাউন কালার, তো আমি ভাবছিলাম হয়তো হিট হয়েছে, এই জন্য স্যালাইন টেলাইন খাওয়াইলাম, দেখলাম 2 দিন পরেও ব্লাডটা কভার করতেছিল না। এরপর স্থানীয় একজনকে দেখাইলাম, তো সে বললো এটা হয়তো বেবিকেও চিকিৎসা করতে হবে, বেবিসিসিস মনে করে চিকিৎসা। তো এটাকে প্রাথমিকভাবে বেবিসিসিস হিসেবে কয়েকজন চিকিৎসা করছিলেন আর কি। এছাড়া রক্তবন্ধ ওষুধ দিতেন, যতক্ষণ রক্তবন্ধ ওষুধ দেওয়া হতো ততক্ষণ পর্যন্ত এটা ভালো থাকতো। আমি চিকিৎসাগুলো দেখেছিলাম যে আপনি আমাকে যখন ডাকলেন, তো ওখানে আসলে রক্তবন্ধের কিছু ওষুধ ছিল আর কি। জি জি। তো মূলত ওই ওষুধগুলো যতক্ষণ দেওয়া হয় ততক্ষণ ভালো। ওগুলো উইথড্র হলে আবার শুরু হয়ে যেত। ব্লাডটা বন্ধ হওয়ার পর 7-10 দিন পরে আবার ব্লাড যাইতেছিল। এরপর ওনাকে চেঞ্জ করে আরেকজনকে নিয়ে আসলাম, আবার তারপর ব্লাড বন্ধ হওয়ার ইনজেকশন দিল, দেওয়ার পরে ব্লাডটা আবার বন্ধ হয়েছিল। কিন্তু এরপর আবার 15-20 দিন পর দেখতেছেন দেখি আবার ব্লাড যাইতেছে প্রস্তাবের সাথে। এরপর এবার আপনাকে কল দেওয়া আর কি। তো এরপরে আমাকে যখন ডাকেন, তো আমি এসে গাভীটার শারীরিক পরীক্ষা করি ভালোভাবে, এবং প্রস্রাবের স্যাম্পল বা নমুনা সংগ্রহ করি, সেটাও পরীক্ষা করি। তো আমি যে এরিয়াতে থাকি এখানে আসলে এর চেয়ে বেশি কিছু করার সুযোগ ছিল না আর কি, বিশেষ করে ল্যাব টেস্ট গুলো। তো শারীরিক পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা বা আমার অভিজ্ঞতা আলোকে আমি এটার পোস্ট রেনাল হেমাচুরিয়া, স্পেসিফিক্যালি যদি বলি সিস্টাইটিস, আমি শনাক্ত করি। তো ওই অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর মাশাআল্লাহ দিলে বর্তমানে ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা মনে হয় সর্বোচ্চ চিকিৎসা করছি মনে হয় 1.5 মাস হবে। 1.5 মাস হবে অন্তত, আরো বেশি হবে না। 1.5 মাস 2 মাস হবে, কাছাকাছি হয়ে গেছে। 2 মাস মতো এখন মোটামুটি 1.5-2 মাস মোটামুটি আলহামদুলিল্লাহ আর ব্লাড যাচ্ছে না। আসলে আমরা মনে করি যে গরুর রক্ত গেলে সেটা মনে করি বেশিরভাগ ক্ষেত্রে যে বেবিসিসিস মনে করি আর কি। বাস্তবতা হচ্ছে গরুর রক্ত অনেক কারণে যেতে পারে প্রস্রাবের সাথে, অন্তত 10 থেকে 12টা প্রধান কারণ আছে। আচ্ছা, আর যদি সূক্ষ্মভাবে আমরা হিসেব করি তাহলে এটা অনেকগুলো কারণ হবে। ঠিক আছে, প্রস্রাবের সাথে রক্ত মানে বেবিসিসিস, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।